ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। তাহলে এখানে আপনারা লক্ষ্য করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলম হচ্ছে এক বচন, বহু বচনে হচ্ছে আলামিন মানে জগৎ সমূহ। আমরা প্রশংসা করছি সেই আল্লাহর যিনি জগৎ সমূহের প্রতিপালক। তাহলে আল্লাহর নামের সাথে আলামিন শব্দ, আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিন আবার নবীর সাথেও হচ্ছে আলামিন শব্দ। এখানে মুফাসসির কিরামগণ বলেছেন আল্লাহর নামের সাথেও আলামিন শব্দ, আবার নবীর নামের সাথেও আলামিন শব্দ। এই আলামিন শব্দ অর্থ কি? জগৎসমূহ। মুফাসসির কিরামগণ ব্যাখ্যা করে বলেন যে যতটুকুন এরিয়ার রব হচ্ছেন আল্লাহ, ততটুকুন এরিয়ার রহমত হচ্ছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন।